স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। বিপিএল এর রংপুর বরিশাল ম্যাচে চরম নাটকীয়তা, হৃদয়ের উপস্থিত বুদ্ধি, কাইল মায়ার্সের দুরন্ত 50, সোহানের অবস্ট্রাক্টিং ফিল্ডে উইকেট, শেষ ওভারে 30 রান নিয়ে বরিশালকে চেকমেট। সিলেটে এভাবেই উত্তেজনা ছড়ালো দুই টেবিল টপারের ম্যাচ, যেখানে বরিশালকে 3 উইকেটে হারিয়ে আনবিটেন রংপুর রাইডার্স। বিস্তারিত পার্থ বণিকের রিপোর্টে। এক ওভারে দরকার 26 রান। বরিশালের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জের মুখে রংপুর, উত্তেজনা টান টান। তবে কি চলতি বিপিএলে এখানেই থামছে রংপুরের জয়যাত্রা? না, ওয়েট, একে করলেন নুরুল হাসান সোহান। কাইল মায়ার্সের প্রথম বলে ছক্কা, এরপর ব্যাক টু ব্যাক বাউন্ডারি, তারপরের বলে আবারও ছক্কা, এরপর বল সীমানা ছাড়া। 5 বলেই রংপুরকে এনে দিলেন 24 রান। রাইডারদের জন্য শেষ বলে তাই দরকার মাত্র 2 রান। কিন্তু কিসের সিঙ্গেলস, কিসের ডাবলস? ছক্কা মেরেই ম্যাচ শেষ করলেন সোহান। দাপটের সাথে রংপুরকে এনে দিলেন অবিশ্বাস্য জয়। রংপুর বরিশাল ম্যাচের এমন উত্তেজনা ছিল পরতে পরতে। প্রথম লেগে রংপুরের কাছে হারের শোধ তুলতে এদিন মাঠে নামে বরিশাল। টস হেরে পায় ব্যাটিং। তামিম আর শান্ত স্লো স্টার্ট করলেও ধীরে ধীরে হাত খোলেন। এরই মাঝে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে টি-20তে 8000 রানের মাইল ফলক স্পর্শ করেন তামিম ইকবাল। 11তম ওভারে রংপুরকে ব্যাক টু ব্যাক উইকেট এনে দেন কামরুল রাব্বি। প্রথম বলে শান্ত আর পরের বলে তুলে নেন তামিমের উইকেট। দুজনের ব্যাট থেকে আসে 40 করে রান। অবশ্য মায়ার্স 25 বলে ঠিকই তুলে নেন 50। 61 রানে নট আউট থেকে দলকে এনে দেন 5 উইকেটে 197 রানের পুঁজি। লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারেই রংপুরের বিশাল ধাক্কা। তানভীরের বলে মাত্র 1 রানে অ্যালেক্স হেলস পড়েন কাটা। এরপরেই ইফতিখার আর খুশদিলের ব্যাটে রংপুরের 4 ছক্কার ফুলঝুরি। চতুর্থ উইকেটে দুজনে দাঁড় করান 91 রানের জুটি। শেষ পর্যন্ত সোহানের 7 বলে অতিমানবীয় 32 রানের ইনিংসে রংপুর ম্যাচ জিতে নেয় 3 উইকেটে। পার্থ বণিক, 71। কাঁধে শেখ মাহেদীর অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আউটের দায়, এর ওপর শেষ 6 বলে দরকার 26 রান। সোহান কি পারবেন অসম্ভবকে সম্ভব করতে? মাহেদীর আউটের উচিত জবাব দিতে এমন সব প্রশ্নের উত্তর ব্যাটে বলে পই পই করে বুঝিয়ে দিয়েছেন রংপুরের কাপ্তান। তার বিস্ফোরক ব্যাটিংয়ে উড়ে যায় তামিমের বরিশাল। মাহমুদুল হাসান সজীবের রিপোর্ট। রংপুর ইনিংসের 19 নম্বর ওভারের খেলা। জাহানদাদ খানের চতুর্থ বলটি খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন শেখ মাহেদী। ক্যাচ লুফে নিতে বলের কাছে গিয়ে নুরুল হাসান সোহানের সঙ্গে ধাক্কা খান বরিশালের পেসার। তাই ক্যাচ নিতে ব্যর্থ হয়ে সাথে সাথে আম্পায়ারের কাছে জানান আউটের আবেদন। টিভি রিপ্লেতে দেখা যায়, ক্যাচ নিতে জাহানদার যখন এগিয়ে আসছিলেন ঠিক তখন সোহান পিচের দিকে ঢুকছিলেন। অনেকটা বল দেখে ইচ্ছাকৃতভাবেই যেন সোহান ফিল্ডারকে বাধা দেওয়ার চেষ্টা করছিলেন। আর কিছুক্ষণের মধ্যে তো আম্পায়ার জানিয়ে দিলেন অবস্ট্রাক্টিং দি ফিল্ড আউট হয়েছেন মাহেদী। নিয়ম বলে ব্যাটার যদি ইচ্ছাকৃতভাবে বল আটকায় তবে সেটি অবস্ট্রাক্টিং দি ফিল্ড আউট হিসেবে বিবেচিত হবে। বরিশাল রংপুর ম্যাচে সোহান ইচ্ছাকৃতভাবে মাহেদীর ক্যাচটি নিতে বাধা দিয়েছেন বলে মনে করেন টিভি আম্পায়ার। কিন্তু এমন সিদ্ধান্তে কিছুটা অস্বস্তি দেখা যায় বরিশাল দুর্গে। রিয়াদ মুশফিক যেন বুঝতে পারছিলেন না সোহান নাকি মাহেদী আউট। তবে দিন শেষে মাহেদীকেই প্যাভিলিয়নে ফিরতে হয়। এই যখন হাল, তখন রাইডারদের দরকার 8 বলে 27। শেষ ওভারে দরকার 26 রান। স্ট্রাইকে কিছুক্ষণ আগেই বেঁচে যাওয়া নুরুল হাসান সোহান। এমন ম্যাচে জয় হয়তো অনেকটা নিশ্চিত ধরেই কাইল মায়ার্সের হাতে বল তুলে দেয় বরিশাল। ছক্কা মেরে শেষ ওভারের খেলা শুরু করেন সোহান। এরপর দ্বিতীয় ও তৃতীয় বলে হাঁকান 2টি 4। সম্ভব অসম্ভবের দোলাচল। ওভারের 4 নম্বর বলটায় আসে আরেকটা ছক্কা, পরের বলে আবার 4। শেষ বলে চাই মাত্র 2 রান। লেগ সাইডে বিশাল ছক্কা হাঁকিয়ে ইতিহাস রচনা করেন রংপুর কাপ্তান। 1 ওভারে 30 রান নিয়ে বিপিএল এর অন্যতম ক্যারিবিয়ান তারকা মায়ার্সের নামটাই যেন ভুলিয়ে দেন তিনি। 7 বলে 3টা করে 4 ছক্কা হাঁকিয়ে 450 স্ট্রাইক রেটে ব্যাট করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন এই উইকেট কিপার ব্যাটার।
মাহমুদুল হাসান সজীব, ৭১। We are proud partner of defending champion Fortune Borishal. Legends, local heroes, foreign stars, all are glittering, powering a connected Bangladesh. জাতীয় দলের বাইরে আছেন দীর্ঘ সময়, ইন্টারন্যাশনাল ম্যাচে না থাকলেও ফর্মের সাথে লড়াই একদমই করতে হচ্ছে না তামিম ইকবাল খানকে। এনসিএল, টি20 থেকে বিপিএল সবখানেই মাপা ব্যাটিং করেই যাচ্ছেন মিস্টার খান। এবার রংপুর রাইডার্সের বিপক্ষে শান্তর সাথে জুটি বেঁধে রান তুললেন শেখর ধাওয়ান, মার্টিন গাপটিল, এমনকি এবি ডিভিলিয়ার্সের চেয়েও কম ইনিংসে ব্যাট করতে নেমে টি20তে ছুঁয়ে ফেলেছেন ৮,০০০ রানের মাইল ফলক। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। রংপুরের বিপক্ষে শুরুটা ভালো বলা যাবে না। দুই পাশে দুই বাঁহাতি ব্যাটারকে দেখে যেন পেয়ে বসলো ওরা। স্ট্রাইক এন্ডে তামিম ইকবাল, শেখ মেহেদীর করা প্রথম ওভারটা মেইডেন। তখনও বোঝা যাচ্ছিল না কি করবেন ক্যাপ্টেন। শান্ত কয়েকটা ক্যারিজম্যাটিক শট খেলে প্রেসার কিছুটা রিলিজ করলেও তামিমের যেন ব্যাটে বলে কানেক্ট হচ্ছিল না। কিন্তু অভিজ্ঞতা তো আর বাজারে কিনতে পাওয়া যায় না, সময়ের সাথে সাথে অর্জন করতে হয়। আর তামিমের ঝুলিতে তো ১.৫ যুগের অভিজ্ঞতা, সেটা কাজে লাগিয়ে উইকেটে থিতু হলেন। কখনো ডাউন দ্য উইকেটে গিয়ে ট্যাকেল করে, আবার কখনো ব্যাকফুটে রুম তৈরি করে বোলারদের নিয়ে খেললেন খানিকক্ষণ। মোমেন্টাম পেয়ে যেতে খুব বেশি সময় লাগলো না। যে মেহেদী হাসানকে প্রথম ওভারেই মেইডেন উপহার দিয়েছিলেন, ম্যাচের ৫ নম্বর ওভারে তার বলেই হাঁকালেন জোড়া বাউন্ডারি। তাতেই পেরিয়ে গেলেন টি20তে ৮,০০০ রানের মাইলস্টোন। মজার ব্যাপার, এই কীর্তি গড়তে তামিম খেলেছেন ২৭২ ম্যাচ। সেই হিসেবে টি20তে ৮,০০০ রান করা ব্যাটারদের মধ্যে খান সাহেব খেলেছেন এমনকি শেখর ধাওয়ান, মার্টিন গাপটিল ও এবি ডিভিলিয়ার্সের চেয়েও কম ইনিংস। তামিমের সমান ইনিংস খেলে ৮,০০০ ক্লাবে ঢুকেছিলেন কেবল অস্ট্রেলিয়ান হার্ড হিটার ক্রিস লিন। সেটা গেল বছরের ঘটনা। ৮,০০০ টি20 রান তুলেই অবশ্য তামিম থেমে যাননি। আগের ম্যাচেই সিলেটের বিপক্ষে রান না পাওয়ার আক্ষেপ পুষিয়ে দিতে চাইলেন ১৬ আনা। শান্তর সাথে তামিমের ওপেনিং পার্টনারশিপটা ছিল ৪১ বলে ৮৬ রানের, যেটা দলকে এনে দেয় মজবুত এক ভিত্তি। রংপুরের বোলারদের পর্যাপ্ত চাপে ফেলে তামিম ফিরেছেন কামরুল ইসলাম রাব্বির বলে। হেলসের হাতে ক্যাচ তুলে নামের পাশে তখন ৩৪ বলে ৪০ রান। ড্যাশিং ওপেনার এক হালি বাউন্ডারি আর দুটো ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন। সময়ের হাতে পোড় খাওয়া ক্রিকেটার তামিম দলকে নেতৃত্ব দিয়ে নিয়ে এসেছেন বিপিএল ২০২৫ লিডার বোর্ডের সেকেন্ড পজিশনে। জাতীয় দলের নির্বাচক বোর্ড সভাপতি থেকে অধিনায়ক সবাই দেশসেরা ওপেনারকে চায় চ্যাম্পিয়ন্স ট্রফির দলে। সিদ্ধান্ত জানাতে সময় চেয়েছেন। এত ভাবনার ভিড়েও এমন চাপমুক্ত ভাবে মাঠের খেলায় দলের জন্য লড়াই করতে পারেন, অকপটে দিয়ে চলেন নেতৃত্ব। তাই তো তিনি এ তল্লাটের কলিজাওয়ালা খান নামেই পরিচিত। খালিদ জামিল, ৭১। এবারের বিপিএল এ রানে ফেরার চেষ্টায় শান্ত রংপুরের বিপক্ষে সেট হয়ে তুলতে পারেনি বড় স্কোর। ৫-৪, ১৩৬ বলে করেছেন ৪১ রান। ৪ ম্যাচে ব্যাট করে এবারের আসরে শান্তর সংগ্রহ কেবল ৫৪ রান। অনুবাপী রিপোর্ট। এবারের বিপিএলে নিজেকে হারিয়ে বারবার খুঁজে ফিরছেন শান্ত। প্রথম ম্যাচে ০ দিয়ে শুরু, রংপুরের সাথে ৯ আর সিলেটের সাথে ৪। ৩ ম্যাচ খেলে এটাই শান্তর ব্যাট থেকে আসা রান। মাঝে দলের প্রয়োজনে ড্রপ দিতে হয়েছে ১ ম্যাচ। তারকা ছড়াছড়ি বরিশাল দলে। টিম ম্যানেজমেন্টের সাফ কথা, ট্রফি যাবে লঞ্চে চড়ে। রংপুরের সাথে দারুণ গতিতে ছুটছেন বরিশালের ২ ওপেনার নাজমুল হোসেন আর তামিম ইকবাল। শুরু থেকেই শান্তকে লেগেছে বেশ আত্মবিশ্বাসী। দেখে শুনে বল করেছেন ফেস, খুব বেশি সময় নেননি হতে সেট। শান্তর রিস্টে দারুণ জোর, রিভার্স সুইপ করে কখনো বাউন্ডারি, কখনো আবার মেরেছেন ওভার বাউন্ডারি। বরিশালের হয়ে শান্তর শুরুটা মনে ধরবে সবার। দারুণ সব শট সিলেকশনে গ্যালারিতে বেড়েছে উত্তাপ। ব্যাটে রান আসা মানেই অনেক কটু কথার জবাব। গেল কয়েক ম্যাচে রান না পাওয়ায় গুটিয়ে থাকা ভক্ত চিৎকার করে বলার প্রস্তুতি নিচ্ছিল, আমি শান্তর বিগ ফ্যান। একটা ৬, ৫টা ৪-এ বরিশালের হয়ে শান্ত নিজের ইনিংস বড় করার পথে। রান খরায় থাকা এই ব্যাটারের উইলোতে স্ট্রাইক রেট ১৩৬-এর ওপরে। তখনই নিভে গেল আশার প্রদীপ। ভারী হয়ে উঠল শান্তর সমর্থকদের মন। ৯ রানের জন্য হাফ সেঞ্চুরি আর ৫৯ রানের জন্য সেঞ্চুরি মিস হয়ে গেল শান্তর। ৩০ বলে ৪১ রানের ইনিংস, ক্রিজে সেট হয়েও বড় করতে পারলেন না স্কোর। রাব্বির বলে খুজদিল শাহের হাতে ক্যাচ তুলে দিয়েই শান্তকে ফিরতে হয়েছে প্যাভিলিয়নে। তবে এবারের বিপিএলে ৪ ম্যাচ মিলিয়ে শান্ত করেছেন 50 পার।
এখনো বাকি টুর্নামেন্টের অনেকটা পথ। এই ব্যাটারি হয়ে উঠবে বরিশালের তুরুপের তাস। দিবেন অধিনায়ক তামিম ইকবালের আস্থার প্রতিদান। জ্বলে উঠবেন আপন শক্তিতে। অশান্ত হবে শান্তর ব্যাট, তুলবেন 4-6-এর ঝড়। এমন আশায় বুক বাঁধতেই পারেন কেবল শান্তর ফ্যানরা। অর্ণব বাপি, ৭১। অনেকেই দেখে ফেলেছিলেন সাব্বির রহমানের চেষ্টা, তবে নিজেকে হারিয়ে বেশ অনেকদিন ধরেই নিজেকে খুঁজছিলেন এ হার্ড হিটার ব্যাটার। বিপিএল ক্রিকেট দিয়ে নিজের অস্তিত্বের জানান দিলেন এই ঢাকাইয়া ব্যাটার। চিটাগং কিংসের বিপক্ষে খেলেন ৩৩ বলে ৮২ রানের বিস্ফোরক ইনিংস। মাহমুদুল হাসান সজীবের রিপোর্টে বিস্তারিত। হাত থেকে ছুটে গেল ব্যাট, এমন ঘটনায় পরের বলটি করতে এসেও করলেন না আলিস আল ইসলাম। ব্যাপারটা ভালোভাবে নেননি সাব্বির রহমান। এর পরের বলে ব্যাটিং স্ট্যান্স থেকে সরে দাঁড়ালেন তিনি। শীতের সন্ধ্যায় সিলেটে ক্ষণিকের উত্তেজনা। অবশ্য এমন উত্তেজনার শেষটা করলেন সাব্বির নিজেই, আলিসের বলে ব্যাক টু ব্যাক 6 মেরে। বিপিএলে ঢাকা ক্যাপিটালসের প্রথম 2 ম্যাচের একাদশে জায়গা পাননি কম্বিনেশনের কারণে। তৃতীয় ম্যাচে জায়গা হয়নি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে। চতুর্থ ম্যাচে সুযোগ পেলেও মেলে ধরতে পারেননি নিজেকে। 7 বলে 2 রানে শুরুটা করেন গেল আসরে দল না পাওয়া সাব্বির। তবে তিনি যে ফুরনো নয়, যেদিন খেলবেন সেদিন সব তছনছ করে ছাড়বেন। বৃহস্পতিবার দিনটাই ছিল সেই ফেরার দিন। চিটাগং কিংসের বিপক্ষে সাব্বিরের এক একটা শট যেন ছিল এক একটা সমালোচনার জবাব, এক একটা 6 যেন ফিরে আসার বার্তা। ক্লাসের সেই ব্যাট বয় সাব্বিরই হলেন ঢাকার ফার্স্ট বয়। দল ভুগছে টানা হারের বৃত্তে, সেই সঙ্গে সাব্বিরের ব্যাটে রানের ক্ষুধা। সবকিছুর জ্বালা যেন চাটগাইয়া বদ্দাদের উপর ছাড়লেন এই হার্ড হিটার ব্যাটার। নজর কাড়া সব শটে সিলেটের মাঠ গরম করে তুলেন এ ঢাকাইয়া ব্যাটার। ৭১ মিটার থেকে ৯৩ মিটার মাঠের চারপাশে চলেছে তার তাণ্ডব। বিস্ফোরক ব্যাটিংয়ে চলতি বিপিএলে নিজের দ্বিতীয় ম্যাচে মাত্র ২২ বলে তুলে নেন 50। অবশ্য হাফ সেঞ্চুরি করে থেমে থাকেননি সাব্বির। চাবুকের মতো ব্যাট চালিয়ে মাত্র ৩৩ বলে খেলেন অপরাজিত ৮২ রানের ইনিংস। প্রায় ২৫০ স্ট্রাইক রেটে ব্যাট করা ঢাকাইয়া ব্যাটারের ইনিংসটি ছিল ৯টি ছক্কা ও ৩টি চারে সাজানো। এমন দুর্দান্ত ব্যাটিং করেই হয়তো কামব্যাক করতে চেয়েছিলেন সাব্বির রহমান। মাহমুদুল হাসান সজীব, ৭১। বিপিএল ফুটবলে শুক্রবার 4 ম্যাচে মাঠে নামবে 8 দল। গাজীপুরে ঢাকা ওয়ান্ডারার্সের প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন, ময়মনসিংহে লড়বে পুলিশ এফসি আর ফর্টিজ এফসি এবং ঢাকায় বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে ফকিরের পুল ইয়াং মেন্স ক্লাব। চোখ রাখতে হবে মুন্সিগঞ্জেও, সেখানে খেলতে নামছে বিপিএল এর পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা 2 দল। 6 ম্যাচের 6টায় জিতে 18 পয়েন্ট মোহামেডান স্পোর্টিং ক্লাবের। ওদের প্রতিপক্ষ 1 ম্যাচ কম জেতা রহমতগঞ্জ পেশাদার লিগে। সাদা কালোরা দারুণ ছন্দে থাকলেও ফেডারেশন কাপে হেরেছে এই রহমতগঞ্জের সাথে, তাই এই ম্যাচ নিয়ে সতর্ক থাকবে মোহামেডানের ফুটবলাররা। স্প্যানিশ সুপার কাপে এবার হতে চলেছে এল ক্লাসিকো। আতলেতিকো বিলবাওকে হারিয়ে ফাইনালের একটা টিকিট আদায় করেছে বার্সেলোনা। বাকি স্পটটা হবে কার? উত্তর মিলবে আজ রাতে। টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ মায়োরকা জেদ্দায়। খেলা শুরু রাত 1টায়। কোহিনুর কণা রিপোর্ট। জেদ্দায় পা রাখতেই যেন মরুর বুকে ফুল ফুটিয়ে দিল রিয়াল মাদ্রিদ। যাদের খেলা দেখার জন্য দিনের পর দিন রাত জাগা, তাদের কাছে পেতে সমর্থকরা আনন্দে আটখানা। অটোগ্রাফ ফটোগ্রাফ দিতে দিতে নতুন মিশনে লস ব্লাঙ্কোস। কিং আব্দুল স্টেডিয়ামে স্প্যানিশ সুপার কাপের দ্বিতীয় সেমিফাইনাল। লা লিগার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়ে অংশ নেওয়া রিয়ালের প্রতিপক্ষ কোপা দেল রের গেল আসরের রানার্স আপ মায়োরকা। স্প্যানিশ লা লিগায় টেবিলের 6 থাকা দলটার বিপক্ষে ঢের এগিয়ে রিয়াল মাদ্রিদ। মায়োরকার বিপক্ষে শেষ 43 ম্যাচের 25টিতে জয় রিয়ালের। এই দলটার বিপক্ষে শেষ 3 ম্যাচে আনবিটেন লস ব্লাঙ্কোস। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ 4 ম্যাচে রিয়ালের জয়। এদিকে সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ 5 ম্যাচের 3টিতেই হেরেছে মায়োরকা। তবে গেল মৌসুমে লিগের শেষ দেখায় রিয়ালকে আটকে দিয়েছিল দলটা। শিবির জুড়ে অস্বস্তি কেটেছে ভিনির গুরু পাপের লঘুদণ্ডে। ভ্যালেন্সিয়ার বিপক্ষে যে কাণ্ড ঘটিয়েছেন তাতে ব্রাজিলিয়ান কমপক্ষে 4 থেকে 7 ম্যাচের নিষেধাজ্ঞায় পড়তে পারতেন।
সেখান থেকে আপিল করে মিলেছে লা লিগায় কেবল 2 ম্যাচের নিষেধাজ্ঞা। নিশ্চিতভাবে মায়োর্কার বিপক্ষে স্বস্তিতে পারফর্ম করতে পারবেন ভিনিসিয়াস জুনিয়র। তবে এই ম্যাচের মূল আকর্ষণে থাকছেন কিলিয়ান এমবাপে। ক্যারিয়ারে প্রথমবার খেলতে চলেছেন স্প্যানিশ সুপার কাপ। ফ্রন্ট লাইনেতে বেলিংহ্যাম, ভিনির পাশে এই ফরাসি ম্যাজিশিয়ান। কোনো অঘটন না ঘটলে বলাই যায় সুপার কাপের আরও একটা ফাইনালে রিয়াল মাদ্রিদ। সেখানে অবশ্য আগে থেকেই অপেক্ষা করছে বার্সেলোনা। গেল আসরে বার্সাকে 4-1 গোলে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিল রিয়াল মাদ্রিদ। তাই তো এবারের ফাইনাল নিশ্চিত করে ইয়ামাল দিয়ে রেখেছে হুঙ্কার। বায়োর্কা হোক আর রিয়াল মাদ্রিদ, সবই এক, আমরা চাই কেবল শিরোপা। কোহিনুর কণা, 71। চলছে খেলাযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।